এ যেন নামে নামে জমে টানে অবস্থা। ইসলামী ভাবধারার ব্যাংকগুলোর সংকটের খবরে এবার মরার উপর খাঁড়ার ঘা দাঁড়িয়েছে আইসিবি ইসলামিক ব্যাংকের জন্য। তারল্য সংকটে থাকা ব্যাংকের কোনো শাখা থেকেই টাকা তুলতে পারছেন না গ্রাহকরা। ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালকের দাবি, সবকিছু ঠিকঠাকই চলছিল, কয়েকটি ব্যাংকের অনিয়মের নেতিবাচক প্রভাব পড়েছে তাদের প্রতিষ্ঠানে। মাসুম মিয়ার প্রতিবেদন। চেক দিছি, চেক ডিজাইন করে দেয়, 3 ভাগের চেক ধরাই, একটা চেক 3 ভাগের ধরাই ডিজাইন করে দেয়। আইসিবি ইসলামী ব্যাংকের নারায়ণগঞ্জ শাখার গ্রাহক আশিস কুমার পাল এসেছেন ব্যাংকটির প্রধান কার্যালয়ে আমানতের টাকা না পাওয়ার অভিযোগ নিয়ে। মেয়ের বিয়ের জন্য ব্যাংকে জমানো 11 লাখ টাকা নিয়ে আছেন রাজ্যের দুশ্চিন্তায়। সামনের মাসে মেয়ে বিয়া, কিন্তু আমার মেয়ের বিয়ার টাকা যদি দিতে না পারি, টাকাটা এই উঠাতে না পারি, তাহলে আমার মেয়ের বিয়ে ভাঙে যাবে। একই সমস্যায় ব্যাংকটির বাবুবাজার শাখার গ্রাহক শিরিন সুলতানার। 20 লাখ টাকার এফডিআর এর মেয়াদ পূর্ণ হলেও শাখায় পাননি সমাধান। এখন ধর্ণা দিচ্ছেন প্রধান কার্যালয়ে। এখন আমার আত্মহত্যা ছাড়া কিছু নেই। মানুষের টাকা জমা রাখছে একটা কারণে, যে এত টাকা ব্যাংকে রাখা যায় না, অতটা কোনো সুবিধা নেই। কিন্তু ওনারা আমাদের আজকে 2টা মাস আমাদেরকে ঘুরে দিচ্ছে। আমি প্রত্যেক দিনই ব্যাংকে আসতেছি, বারবার বলতেছে টাকা দিচ্ছে না, আমি কি করবো? ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালকের দাবি, সম্প্রতি ইসলামী ধারার ব্যাংক নিয়ে নেতিবাচক প্রচারণায় আতঙ্ক তৈরি হয়েছে গ্রাহকদের মাঝে। এতে গেল 4 মাসে 52 কোটি টাকার আমানত উত্তোলন হয়েছে। আর এতেই তারল্য সংকটে পড়েছে ব্যাংকটি। যখন ইসলামী ধারার ব্যাংক নিয়ে নেতিবাচক খবর প্রচার হয়, তখন নামের কারণে গ্রাহকরা আমানত তুলে নিতে শুরু করে। কিন্তু আমরা ইসলামী গ্রুপের অংশ নই, আমরা স্বাধীন ব্যাংক। Okay, we are independent from Islamic Bank Group. বর্তমানে আইসিবি ইসলামী ব্যাংকের খেলাপি ঋণের পরিমাণ 680 কোটি টাকা। এর মধ্যে 650 কোটি টাকাই তৎকালীন ওরিয়েন্টাল ব্যাংকের দায়। দুর্নীতির কারণে ওরিয়েন্টাল ব্যাংকের বোর্ড বিলুপ্ত করে ব্যাংকটিকে অধিগ্রহণ করেছিল বাংলাদেশ ব্যাংক। মাসুম মিয়া, চ্যানেল 24, ঢাকা।